শুক্রিয়া আদায় করছি, যিনি মেহরবানি করে দয়া করে বিশেষ অনুরাগ দিয়ে আমাদের এই আন্দোলনের সিফা সালাত, বাংলাদেশের মুক্তি সংগ্রামের অন্যতম নায়ক, বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান, তাকে এমন একটি সুস্থতা দিয়েছেন যার কারণে আজকে হাসপাতাল থেকে উনি ছাড়া পেয়েছেন এবং ইনশাল্লাহ ওনাকে আমরা এখন ওনার বাসায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে, কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিকভাবে ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ। আপনারা অনেক কাভার করেছেন এবং আমরা প্রথম দিনেই অপারেশনের আরেকটা ব্রিফিং করেছিলাম। আপনারা জানেন যে আমাদের মহাসমাবেশ যেটা ছিল পল্টনে সরোয়ার্দী উদ্যানে, সেখানে বক্তৃতাকালীন অবস্থায় উনি হঠাৎ পড়ে যান। এরপরে আমরা ওনার রেগুলার চেক আপ করি। সেই চেক আপে এখানকার যিনি কার্ডিওলজির হেড আছেন, বিশ্ববরণ্যে বলা যায়, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওনাকে দেখেছি, সিনিয়র ডাক্তাররা চিনে এবং বাংলাদেশে তো বটেই। ওনাকে 1 নম্বর কার্ডিওলজিস্ট হিসাবে বাংলাদেশের ডাক্তাররা ট্রিট করে। যে অধ্যাপক মমিনুজ্জামান সাহেব, উনি নিজেই অনলাইনে আমাদের সমাবেশ দেখতেছিলেন, ওনার বক্তৃতা শুনতেছিলেন এবং যে পড়ে যাচ্ছিলেন সেটা উনি অবজার্ভ করেছেন। তখনই উনি একজনের মাধ্যমে আমাকে ফোনে রিকোয়েস্ট করেছিলেন যে তিনি আমির জামাতকে একটু দেখতে চান, চেক আপ করতে চান। আমরা সেই হিসাবেই ওনার সাথে আমির জামাতের কনসালটেশনটা করি এবং এনজিওগ্রাম করার জন্য উনি সিদ্ধান্ত নেন। সেই এনজিওগ্রামে ওনার 4টার ব্লক ধরা পড়ে এবং কিছুটা কমপ্লিকেটেড জায়গাতেই ওনার হার্টের ব্লক ছিল। সে কারণে উনি সাজেস্ট করেছিলেন যে এটা ওপেন হার্ট সার্জারি করাটাই উত্তম হবে এবং তিনি এখানকার যিনি সার্জন এবং বাংলাদেশের এই কার্ডিয়াক সার্জন হিসেবে যিনি খ্যাত আছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব, তাকে দেখার জন্য রিকোয়েস্ট করেন এবং উনি তাৎক্ষণিকভাবে ওনাকে দেখেন এবং দেখার পরে উনিও বলেছেন যে ওপেন হার্ট সার্জারি উত্তম চিকিৎসা হবে।